আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির আপডেট নিয়ে আমি আব্দুল্লাল মুহিত আপনাদের সবাইকে স্বাগতম। নিজেদের ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে কিন্তু পাকিস্তান হেরে গেছে। আপনারা যারা আমার ভিডিওটা দেখেছেন, যে ভিডিওতে আমি অলরেডি এক্সপ্লেন করেছি, আসলে নিউজিল্যান্ড কিন্তু দুর্দান্ত একটা ফর্মে ছিল। এটা আসলে হওয়ার কথাই ছিল, কারণ যারা ট্রাই নেশন সিরিজটাকে ফলো করেছেন, যারা আমার চ্যানেলটাতে রেগুলার রয়েছেন, তারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে নিউজিল্যান্ডের প্লেয়াররা একটা যথেষ্ট ভালো ফর্মে তারা রয়েছে। যদিও পাকিস্তানের চেনা মাঠ, আসলে এখানে তারা সবসময় খেলে, পিএসএল খেলা এক্সপিরিয়েন্স রয়েছে, বাট আপনাকে কারেন্ট সিনারিওটা বা কারেন্ট ফর্মটা কিন্তু বুঝতে হবে। খেলায় একটু ফিরে আসে। আসলে টসে জিতে পাকিস্তান যথাযথ কারাচির স্টেডিয়ামে কিন্তু তারা বোলিং এর সিদ্ধান্ত নিয়েছে, এবং বোলিংটার সিদ্ধান্ত নেওয়াটাকে আমি সাধুবাদ জানাই। এবং তারা কিন্তু শুরুতে ব্রেক থ্রু পেয়েছিল। আসলে ওপেনারদের কাছ থেকে নিউজিল্যান্ড খুব একটা বেশি রান পায়নি, বাট এক প্রান্ত কিন্তু উইল ইয়াং আগলে রেখেছিল। তার সেঞ্চুরির পরে আসলে মিডল অর্ডারে কিন্তু আমরা লাহামের কাছ থেকে সেঞ্চুরি পেয়েছি। সবকিছু মিলে আসলে শেষের দিকে গ্লেন ফিলিপসের কথা আমি বলেছিলাম, সেই গ্লেন ফিলিপসের পারফরমেন্সের পর পাকিস্তান কিন্তু আসলে 320 রান কনসিড করে ফেলে। আসলে তাদের বলার তাদের যারা স্ট্রাইক বলার, আপনি হারিস রফের কথা বলেন, আপনি শাহিন আফ্রিদির কথা বলেন, তারা কেউই কিন্তু আসলে সুবিধা তৈরি করতে পারেনি। শুধু তাদের চেনা মাঠ, আসলে তারা পিএসএল খেলছে, তারা ট্রাই নেশন সিরিজটাও কিন্তু এইসব মাঠগুলোতে খেলেছে, তাদের হোম গ্রাউন্ডও কিন্তু আসলে পাকিস্তান খুব একটা বেশি সুবিধা করতে পারেনি। পক্ষান্তরে পাকিস্তান যখন চেস করতে নামে, আপনি যদি পাকিস্তানের ওপেনারদের কথা বলেন, আসলে মোহাম্মদ রিজওয়ান থেকে শুরু করে বাবর আজম, তারা কিন্তু একটা রানের প্রেসারে পড়ে গিয়েছিল। আপনি যখন 320 রান চেস করছেন, আপনার পাওয়ার প্লেতে খুব বেশি রান নেই, আপনি উইকেট হারিয়ে ফেলছেন, সবকিছু মিলে আসলে আমার কখনোই মনে হয়নি যে পাকিস্তান আসলে খেলার ভিতরে ছিল বা এই রানটা তাদের পক্ষে চেস করা সম্ভব। পাকিস্তান আসলে যে জিনিসটাতে মিস আউট করেছে, তারা আসলে শুরুতে কিন্তু অনেক রান লিড করেছে, এবং একটা পার্টনারশিপ, আসলে টম ল্যাথামের সাথে যখন আমরা উইলিয়াং এর পার্টনারশিপে দেখলাম, এই পার্টনারশিপটা তারা আসলে ব্রেক করতে পারেনি, এবং অ্যাজ দ্য রেজাল্ট শেষের দিকে তাদেরকে প্রচুর রান কিন্তু কনসিড করতে হয়েছে। গ্লেন ফিলিপস কিন্তু ক্রিজে ছিলেন। সবকিছু মিলে আসলে নিউজিল্যান্ড যে টার্গেটটা তাদেরকে সেট করে দিয়েছে, এই টার্গেটটা কিন্তু আপনাকে আরো অনেক বেশি অ্যাটাকিং মাইন্ডসেট নিয়ে খেলতে হতো। সেখানে কিন্তু পাকিস্তান আসলে পাওয়ার প্লেতে যথেষ্ট খারাপ পারফরমেন্স করেছে। তাদের উইকেট কিন্তু দুটো পড়ে গিয়েছিল, এবং রান রেটটা কিন্তু মাত্র 3.5 ঘরে ছিল। সবকিছু মিলিয়ে আসলে পাকিস্তানের শুরুটা কিন্তু ভালো হয়নি। শেষের দিকে অবশ্য খুশদিল সে একটু চেষ্টা করলেও পাকিস্তানকে কিন্তু 60 রানের একটা বড় ব্যবধানে পরাজয় বরণ করতে হয়েছে। এরই সাথে কিন্তু নিউজিল্যান্ড সেমিতে এক পা দিয়ে রাখলো আমি বলবো, কারণ 4 দলীয় টুর্নামেন্টে যদি আপনি একটি ম্যাচ জিতে যান, এবং সেটা যদি প্রথম ম্যাচ হয়, আপনার জন্য কিন্তু সেমিটা কোয়ালিফাই করা অনেকটাই সহজ। পাকিস্তানের পরবর্তী খেলা কিন্তু ভারতের এগেনস্টে, নিউজিল্যান্ডের পরবর্তী খেলা বাংলাদেশের এগেনস্টে। সব মিলিয়ে কিন্তু নিউজিল্যান্ড এখন দুর্দান্ত ফর্মে আছে। গ্রুপ এ থেকে যদি নিউজিল্যান্ড সেমিফাইনালের জন্য কোয়ালিফাই হয়, আমি কিন্তু তাতে অবাক হব না। পাকিস্তান এবং নিউজিল্যান্ডের পারফরমেন্স আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।